আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আকাশটা অনেক মেঘলা, আর সকালবেলা মেঘ হয়ে গেছে। সকালে কি ফজরের আজান থেকে মেঘ, আর এর আগের থেকে 3টার দিকে মনে করেন রাত্র 3টার দিকে তুফান বাতাস ছুটছিল। আমরা ওই সময় সজাগ হয়েছি। তো এখন অবস্থা কীরকম, যেগুলা একদম দিনে ডাকতেছে, প্রচুর বৃষ্টি। আমগুলা এখন কিন্তু গাছপালাগুলো একদম নতুন হয়ে গেছে, বৃষ্টি পরিপূর্ণ হয়ে গেছে। আমার আপু আইসা চুলা তুলে দিয়ে গেছে। তো এই চুলাতে এখন রান্না বান্না করা হইতেছে, সকালের রুটি। যেহেতু বৃষ্টি, বলছি সবসময় তো আর গ্যাসে রান্না করা সম্ভব না। অনেক মানুষ আসলে স্প্লেন্ডার গ্যাসে কিন্তু সবসময় রান্না করা যায় না। তো এই জন্য চুলাটা আইসা উঠানো হয়েছে। আমার বড় আপু তুলছে, বড় আপু হয়েছে এটার কারিগর চুলাটা। তো গতকাল উদ্বোধন করা হয়েছে, আমি ওই ভিডিওটা রাখছিলাম। আমি রুটি খোলা দিলে কিন্তু গ্যাসে তাড়াতাড়ি গ্যাস চলে যায়, তার জন্য চলন্ত চুলাতে এটা করা হয়েছে। সুবিধা হয়েছে, ছাদে নিয়ে আসছে। দাদার কাছে কাঁঠাল, এটা হচ্ছে দাদার বাড়িটা। আম দেখেন, আম বাড়িতে আম থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে। কাঁঠাল নাই ফিরে, এই যে দেখেন থুকাই থুকাই আম, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে থুকা থুকা আম। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আমার বোনের মেয়ে নয়নতারা ফুল লাগাইছে, গেট ফুল। গেট ফুলটা গেটের সামনে লাগানো হবে। যে দুর্বা ফুল, এই তো অ্যালোভেরা গাছ, এই গেটে লাগানো হবে। এই জন্য আগে চারাটা করতেছে, এই চারাটা আগে করতেছে, গেটের বাইরের দিকে লাগানো হবে, নাহলে তো তো ছাদে কাটাইতেছি। আজকে বা কালকে চলে যাম বাড়িতে। দেখুন আম, মাশাআল্লাহ আম কিন্তু এখন করা যাবে, আচার দেওয়া যাবে, কিন্তু কয়েকদিন পরে আমে অনেক পোকা হয়ে যায়, খাওয়াও যায় না, কোনো কিছু করা যায় না। এটার জন্য জানি কি করা হয় তা জানি না। আমি কিভাবে পোকা ভিতর, এমনি উপর দা ভালো থাকে, ভিতর দা পোকা হয়ে যায়।